এই প্রচণ্ড গরমে কলিজা ঠান্ডা করার মতো দারুণ মজাদার একটি ডেজার্ট আপনাদেরকে তৈরি করে দেখাবো, যেটা খুবই সহজে আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। মাত্র 2টি উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার কলিজা ঠান্ডা করার ডেজার্টটি আপনি সহজে বানিয়ে ফেলতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে নিয়েছি এখানে একটি পাকা আম। এখন প্রথমে আমটিকে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে আমটিকে কাটতে পারবেন। তো আমি প্রথমে এভাবে কেটে এরপর চামচের সাহায্যে আমগুলোকে উঠিয়ে নিব। তো এভাবে আমি 2টা পাকা আম কেটে নিব। এরপর এগুলোকে ব্লেন্ড করে নিব। আমগুলোকে ব্লেন্ড করার পর এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমগুলোকে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। এরপর খুব ভালো করে আগার আগার পাউডারটিকে চুলা অন করার আগে আমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। চুলা অন করে কিন্তু মেশানো যাবে না, তাহলে এটা দলা পেকে যাবে। এখন এর মধ্যে অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ চিনি, অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ। আমের মিষ্টি বুঝে আপনারা এখানে চিনি অ্যাড করতে পারবেন। এরপর চিনি আমগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর এই মিশ্রণটিকে কিন্তু জাল করে ঘন করা যাবে না। যখনই দেখবেন এই মিশ্রণের মধ্যে এরকম বলক করতে শুরু করেছে, তখনই এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো এখন আমাদের এই মিশ্রণটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিব। এরপর এটাকে নামিয়ে একটি বোলের মধ্যে সেট করব। এখানে নিয়েছি উপরে একটি চালনি বসিয়ে দিলাম। এরপর আমি এটাকে এখন সেঁকে নিব, কারণ আমের মধ্যে কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক আঁশ থাকে, তবে আমার নেওয়া আমের মধ্যে তেমন কোনোই আঁশ ছিল না। তারপরে আমি এটাকে এভাবে ছেঁকে নিলাম। তো এভাবে করে এটাকে ছেঁকে নেওয়ার পর এখন আমি এটাকে একটি সাইডে রেখে দিব, এটা সেট হওয়ার জন্য। প্রথমে রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে এরপর ফ্রিজে রেখে এটাকে ভালো করে জমিয়ে নিতে হবে। এখন চুলায় আরও একটি প্যান বসিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিব 50 গ্রাম পরিমাণ গুঁড়া দুধ। চাইলে এখানে গরুর দুধ ব্যবহার করতে পারবেন। এখন এর মধ্যে অ্যাড করে দিব 2 কাপ পরিমাণ পানি। তো প্রথমে 1 কাপ পানি দেওয়ার পর ভালো করে দুধ আর পানি মিশিয়ে নিচ্ছে। এখন এর মধ্যে বাকি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। এরপর আমি এর মধ্যে 8 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার আর দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে খুব ভালো করে সবকিছুকে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর কাজটি কিন্তু চুলা অন করার আগে করে নিতে হবে। তো সবকিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে জাল করে নিচ্ছি। খুব বেশি সময় জাল করব না, আমি এটাকে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিব। তো প্রায় 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এরপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। তো এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটি সাইডে রেখে দিচ্ছে। আর এদিকে আমাদের আমের এই মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে জমে গেছে। এখন আমি এটাকে এভাবে কিউব করে কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে কাটতে পারবেন। তো এখন আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এরকম করে কিউব করে কেটে নিয়েছি। এখন এগুলোকে এই বোল থেকে উঠিয়ে নিচ্ছে। এরপরে এই ডেজার্ট বা পুডিং যে পাত্রের মধ্যে সেট করব, ওই পাত্রের মধ্যে আমি এগুলোকে নিয়ে নিব। আমি এখানে একটি কেক মোল্ড নিয়েছি। এখন এর মধ্যে এই আমের কিউব করা, এখন এর মধ্যে আমের কিউবগুলোকে দিয়ে দিব। তো সম্পূর্ণটা দেওয়ার পর এখন আগে থেকে এই যে দুধের মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম, ওটাকে এর উপর থেকে ঢেলে দিতে হবে। আর অবশ্যই কিছুটা ঠান্ডা করে নিতে হবে, গরম অবস্থাতে কিন্তু দেওয়া যাবে না। হালকা ঠান্ডা করতে হবে, আবার খুব বেশি ঠান্ডাও করা যাবে না। তো দুধটা দেওয়ার পর এখন আমি এটাকে ফ্রিজে রেখে 1 ঘন্টার মতো সেট করে নিব। 1 ঘন্টা পরে দেখা যাবে এটা ভালোভাবে জমে সেট হয়ে গেছে। তো ফিরে এলাম 1 ঘন্টা পর। এখন আমি এটাকে ডিমোল্ড করে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে এই চারপাশটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। চারপাশটা খুবই সাবধানে এইভাবে আলতো করে ছাড়িয়ে নিতে হবে। এখন আমি এটাকে একটি প্লেটের উপরে নিয়ে নিব। দেখতেই পাচ্ছেন পুডিংটার লুকটা কত ইয়ামি হয়েছে। এখন শুধুমাত্র পছন্দ মতো শেপে এটাকে কাটার পালা। তো আমি এটাকে এভাবে করে স্লাইস করে নিচ্ছি। এটা খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। এই প্রচণ্ড গরমে প্রশান্তি পেতে এইরকম এক টুকরো
ম্যাঙ্গো পুডিংই কিন্তু যথেষ্ট, খেতে ভীষণ মজার হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক অনেক বেশি পছন্দ করবে। এরকমই সমস্ত আরও নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।